ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ উইকেন্ড টক বাংলা। তোমাদের নতুন একটা ফ্রেশ ব্লগে স্বাগত জানাই। আজকে আমরা যাচ্ছি পাসপোর্ট অফিস। সকালটা শুরু হয়েছিল মুষলধারে বৃষ্টি দিয়ে, আর সেই জন্য বাইক নিয়ে নিই। আজকে আমরা অটো করে যাচ্ছি শ্রীরামপুর পাসপোর্ট অফিসে। আজকে তোমাদের সাথে শেয়ার করব অনলাইন পাসপোর্ট অ্যাপ্লিকেশনের পর ভেরিফিকেশানের জন্য কী কী ডকুমেন্টস লাগে, কিভাবে ভেরিফিকেশান হয়, আর সাথে থাকবে অনেক মজা আর অনেক ইনফরমেশান। তাই সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এখন রিষড়া বিধানচন্দ্র কলেজ পার হয়ে যাচ্ছি শ্রীরামপুর হেড পোস্ট অফিসের উদ্দেশ্যে। ওখানেই পাসপোর্টের জন্য কিন্তু এখন সার্ভিস দেওয়া হয়। আমরা যেহেতু কোন্নগরে থাকি, তাই কোন্নগর বাটা মোড় থেকে ডাইরেক্ট অটো নিয়ে পৌঁছে যাব শ্রীরামপুর হেড পোস্ট অফিস। আর ইতিমধ্যে মিষ্টি কিন্তু ঘুমিয়ে পড়েছে। অনেকক্ষণ একভাবে ট্র্যাভেল করলে আমারও মাঝে মাঝে এরকম চোখটা লেগে যায়। আর কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম রথের শহর শ্রীরামপুর। রাস্তার ধারেই সেই মাহেশের বিখ্যাত রথ দাঁড়িয়ে আছে। কিছুদিন আগেই রথ গেছে, আর এখনও কিন্তু প্রায় 1 মাস ধরে বিকেলবেলা প্রত্যেক দিন রথের মেলা বসে। আর এই হচ্ছে বটতলা। এখান দিয়ে কিন্তু বাঁদিকে ব্রিজের ওপর দিয়ে শেওড়াফুলি চলে যাওয়া যায়। আর এই ব্রিজের রাস্তা ধরেই কিন্তু এখন শ্রাবণ মাসের প্রত্যেক দিন পুণ্যার্থীরা বাবার মাথায় তারকেশ্বরের উদ্দেশ্যে জল ঢালার জন্য যাচ্ছে। আর ডান দিকের রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে শ্রীরামপুর কলেজ, আর আমরা চলেছি সোজা পাসপোর্ট অফিসের উদ্দেশ্যে। অটো ভাড়া নিয়েছিল পার হেড 20 টাকা। আর এই হচ্ছে আমাদের পাসপোর্ট অফিস। এর পাশেই আছে একটা সুন্দর চার্চ, সেন্ট অলিভস চার্চ। অন্য কোনো ভিডিওতে আপনাদের এই জায়গাটাও দেখাবো, খুব ভালো লাগবে আশা করি। ভিতরে যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের ফটোকপি করে নেব, তাই আমি আর মিষ্টি যাচ্ছিলাম জেরক্সের দোকান খুঁজতে। আর ইতিমধ্যেই আমাদের সাথে এই ছোট্ট বন্ধুটা দেখা করতে চলে এসছে, আর হাতে ক্যামেরা দেখে বেশ সুন্দর পোজ দিয়ে দাঁড়িয়েও পড়েছে। তোমরা যখন পাসপোর্ট অফিস আসবে তখন কিন্তু অবশ্যই প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্টের ভেরিফিকেশানের জন্য একটা করে ফটোকপি ক্যারি করো, না হলে কিন্তু আমাদের মতো এরকম জেরক্সের দোকানে দৌড়াতে হবে। ফটোকপি করিয়ে এবার যাব পাসপোর্ট অফিসের দিকে, দেখব কতজনের পরে আমাদের লাইন থাকে। কারণ অলরেডি আমাদের যে অ্যাপয়েন্টমেন্ট টাইম ছিল, আমরা প্রায় 1 ঘন্টা পরে তার থেকে অফিসে ঢুকছি। যেহেতু অফিসের মধ্যে ভিডিও করতে পারিনি, তাই তোমাদের পুরো প্রসেসটা দেখাতে পারবো না। তবুও আমার ভেরিফিকেশানের পর যখন মিষ্টির ভেরিফিকেশান হচ্ছিল, তখন কিছুটা ভিডিও নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ প্রসেসটা খুবই ইজি। শুধুমাত্র কয়েকটা সাইন থাকে, আর সাইনের পর হাতের ছাপ দিলেই মোটামুটি 15 মিনিটের মধ্যে ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যায়। শুধু ডকুমেন্টগুলো একবার চেক হয়। আর অবশ্যই কিন্তু একটু ভালো জামা কাপড় পরে এসো, কারণ এখানে একটা লাইভ ছবি তোমার তুলবে। যদিও শুধু মুখের ছবিটা নেয়, আর এবং খুবই বিচ্ছিরি ছবি আসে যেমন ভোটার কার্ডে থাকে, তবুও ভালোভাবে একটু সেজে এসো, কারণ ওই ছবিটাই কিন্তু পাসপোর্টে দেওয়া থাকবে। আর অনলাইন ভেরিফিকেশানের জন্য ইউটিউব ভিডিও দেখে করতে পারো। আমরাও ইউটিউব ভিডিও দেখে সুন্দরভাবে অ্যাপ্লিকেশান করে অ্যাপয়েন্টমেন্ট টাইম বুক করে এসেছিলাম। তো আমাদের পাসপোর্ট ভেরিফিকেশান এই কমপ্লিট হলো। বেশ ভালোই ছিল প্রসেস, খুব একটা লেন্দি প্রসেস না। আমরাই একটুখানি লেট করে এসেছিলাম আজকে সকাল থেকে, ওয়েদারটা যা হ্যাঁ সেটাই। তো আমি ফার্স্টে ছিলাম, ওর জন্য আমার পুরো লেট হলো। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওর টাইমিং ছিল সকাল 10টা অ্যাপয়েন্টমেন্ট টাইম, কিন্তু আমার ছিল ওই 12টা নাগাদ। কিন্তু দেরি করে আসার জন্য ব্যাপারটা প্রবলেম হয়ে যায়, ওর নাম আগে দেখে নেয়, তারপরে একই সাথে এখন করে ওরা ছাড়লো। এখন বাজে টাইম মোটামুটি 12:30। তো প্রসেস এক একজনের 15 মিনিট মতো লাগে, তার বেশি লাগবে না। খুব একটা ঝামেলার কিছু নেই, জাস্ট অরিজিনাল ডকুমেন্টগুলো আধার কার্ড, প্যান কার্ড আর ভোটার কার্ড, লাস্ট কোয়ালিফিকেশান সেই সার্টিফিকেটটা লাগে। জেরক্স অ্যান্ড অরিজিনাল দুটোই লাগবে। আর ওখানে কিছু সাইন করতে হয়, ওই
ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়, ব্যাস তবেই হয়ে গেল। তো মোটামুটি কমপ্লিট। মোটামুটি এখানে যা কাজ ছিল সব কমপ্লিট। এবার পুলিশ ভেরিফিকেশনের জন্য যেদিন ডাকবে তো সেদিন আমাদের যেতে হবে। আর অ্যাপ্লিকেশানটা কিন্তু অনলাইনেই করতে হয়, তো ওটা 1,500 টাকা লাগে অ্যাপ্লিকেশানটা করতে। অনলাইনে আমরা অলরেডি করেছিলাম। তারপর আজকের ডেটটা সিলেক্ট করে নিয়ারেস্ট যেটা পিওএসকে আছে, মানে পাসপোর্ট সেবা কেন্দ্র, সেখান থেকে আপনি গিয়ে অ্যাপ্লাই করে করতে পারেন। তো এরপরে আবার পুলিশ ভেরিফিকেশান হবে। তো মোটামুটি সব মিলিয়ে বললো 2 মাসের মধ্যে পাসপোর্ট হাতে পেয়ে যাওয়া যায়। আমার যদিও এটা ছিল রিনিউ ছিল, রিইস্যু ছিল, ওর একদম নতুন। তো যাই হোক, ভালোই এক্সপিরিয়েন্স। তো আজকে বৃষ্টি ছিল, সকাল থেকে ভিডিওটা তো মোটামুটি দেখিয়েছি। তো আগে এরকম হতো না, ওটা বল রুবিতে গিয়ে। হ্যাঁ, আগে রুবিতে হতো, মানে আমি 2014 সালে ফার্স্ট পাসপোর্ট করেছি, আজ 2024, মানে 10 বছর পর রিনিউ করছি। অনেক সুবিধা হয়ে গেছে, কোনো ঝামেলা নেই পাসপোর্ট করার একদম। তবে রুবিটা এখনো হেড অফিস আছে, ওখানে গেলে একটু প্রসেস ওরা বলছে তাড়াতাড়ি হয়। এখানেও অসুবিধা নেই, আমার পক্ষে অতটা দূর যাওয়া অসুবিধা। বাড়ির সামনে শ্রীরামপুরেতে হবে, যে যার নিয়ারেস্ট এরিয়ার পোস্ট অফিসেতেই হবে। আর এটা শ্রীরামপুর কোর্ট চত্বর, কোর্টের পাশেই আছে। যে কেউ আসলে বললে শ্রীরামপুর স্টেশন থেকে কোর্ট আসা যায়, ডিস্ট্রিক্ট অনুযায়ী আর কি চুজ করা যায়। জায়গাটাও সামনে শ্রীরামপুর কোর্ট, মানে বললে যে কেউ চিনবে। স্টেশন থেকে আসা যাক শ্রীরামপুর, বা জিটি রোড দিয়ে আসা যাক, কোর্ট সামনে। এই পেছনেই আছে চার্চ, এটা আমাদের সেন্ট ওলাফ চার্চ। হ্যাঁ, তো ভালো, এখানে পরিবেশটা খুব সুন্দর, সাজানো গোছানো। এমনি শ্রীরামপুর শহরটা তো খুবই সুন্দর, চারপাশটা আমি আগেও দেখিয়েছি। আর রথের শহর, কিছুদিন আগেই রথের মেলা গেছে। আস্তে আস্তে মাহেশের রথের ভিডিওটাও আমি করেছিলাম, দেখিয়েছি আপনাদের। মাহেশের যে রথটা রাস্তার সাইডেতে এখন দাঁড় করানো থাকে, মানে মাহেশের যে রথটা আছে ওটা রাস্তার সাইডেই দাঁড়িয়ে থাকে, মানে এখন মেলাও চলছে। সকালবেলা বন্ধ, অবশ্যই বিকেল থেকে চলে, কিন্তু এখনো হচ্ছে, 1 মাস ওভার হয়ে গেছে, তবুও চলছে মেলা। তো যাই হোক, এবার বাড়ির দিকে যাব। আজকে ওয়েদার ভালো না, খুব একটা ঘোরার প্ল্যানও নেই। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, আর তার সাথে আমাদের পুরনো ভিডিওগুলো দেখতে ভুলবেন না। অনেক সুন্দর ব্লগিং ভিডিও আছে, ট্র্যাভেল রিলেটেড ভিডিও আছে উইকেন্ড টক্স বাংলা চ্যানেলে। আর আমাদের আরেকটা রান্নার চ্যানেল আছে, যেখানে আমি, মিষ্টি, আমার মা সবাই রান্না করি, বাঙালির সংসার। ওটাও অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাঙালির সংসার, BANGLIRSANSIR, বাঙালির সংসার লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। তো ওটাও সাবস্ক্রাইব করবেন, এটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম ভিডিও আসতে থাকবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে এই ধরনের ভিডিও আবার করতে চলেছি। একদম একদম। বাড়ি যাওয়ার আগে একটু বেলা হয়েছিল বলে বেশ খিদে পেয়েছিল, তাই কোর্ট চত্বরে দেখলাম এই ঝালমুড়ি কাকু, আর ওনার থেকে 1 প্লেট নিমকি মাখা কিনে নিয়েছিলাম। আর কাকু ভিডিও করছি দেখে বেশ স্টাইল করে নিমকিটা মেখে দিল, কিন্তু খেতে অতটাও ভালো ছিল না। কেমন খেতে? সেই তো না, নিমকি মাখা নিয়ে নিয়েছি, খিদে পেয়েছিল, তো ভাবলাম নিমকি মাখা আগে একটু খেয়ে নিই। মিষ্টি বলছিল কোর্ট চত্বরে এগুলো অনেক কিছুই পাওয়া যায়, তো খেয়ে দেখি কেমন। 20 টাকা নিল। ভালো করেছে, আমারও খুব একটা ভালো লাগেনি, কিন্তু খিদে পেয়েছে, এখন কিছু নেই। বাড়ি ফেরার সময় অটো স্ট্যান্ডে যাওয়ার রাস্তায় গঙ্গার ধারে দেখতে পেলাম শ্রীরামপুরের এই নামকরা রেস্টুরেন্ট ডেনমার্ক টারবান। বেশ ভালো রেস্টুরেন্ট, তোমরাও কিন্তু এখানে ট্রাই করতে পারো। এখানের অ্যাম্বিয়েন্স আর এই পুরোনো দিনের থিমটা কিন্তু বেশ সুন্দর। গঙ্গার ধারে এসে এরকম রেস্টুরেন্টে খেতে কিন্তু দারুণ লাগবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার করো, আর আমাদের উইকেন্ড টক্স বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। এরকম ইনফরমেটিভ সুন্দর ভিডিও কিন্তু তোমরা দেখতে পাবে। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, আমায়